হ্যালো, সো আজকে আমি কথা বলবো পিটি এর মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। সো এই পিটি পুরো এক্সামের যে প্রসেসটা এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলবো। সেটা হচ্ছে যদি ফার্স্টে শুরু করি, আমি এই পিটি এক্সামটা হচ্ছে 2 আওয়ার্সের একটা এক্সাম। অ্যান্ড এখানে 4টা সেকশন আছে: স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসেনিং। অ্যান্ড এখানে টোটাল টাইপ অফ কোশ্চেন হচ্ছে 20টা। সো এই দুই ঘন্টার মধ্যে আপনাকে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যান্ড এগুলো 4টা পার্টে ভাগ করা, ঠিক আছে? অ্যান্ড সবার ফার্স্টে আসবে আপনাদের স্পিকিং পার্টটা। সো এখানে যদি স্পিকিং পার্টে আসি, আমি স্পিকিং পার্টে আপনারা দেখতেছেন এইখানে 5টা কোয়েশ্চেন আসবে আপনাদের স্পিকিং পার্ট থেকে। অ্যান্ড আমি যদি ফার্স্টেরটা বলি রিড অ্যালাউড, এইখানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের আগে 40 সেকেন্ড দেওয়া হবে আপনি যাতে প্রিপেয়ার হতে পারেন। এরপরে হচ্ছে আপনার এখানে টোটাল কোয়েশ্চেন আসবে 6 থেকে 7টা। অ্যান্ড এই 40 সেকেন্ডের মধ্যে আপনি ট্রাই করবেন এই রিড অ্যালাউডটা নিজের মতো করে 1-2 বার পড়ে নিতে। তাহলে হবে কি, আপনি যখন স্পিকিং করতে যাবেন এটা আপনার জন্য ইজিয়ার হবে, যেহেতু আপনি 1-2 বার পড়ে নিছেন। সো এই যে আপনি স্পিকিংয়ে রিড অ্যালাউড পড়বেন, এখানে কিন্তু শুধু স্পিকিংয়ের মার্ক কাউন্ট হবে না, এখানে কিন্তু রিডিংয়ের মার্কও কাউন্ট হবে। সো এখানে যদি আপনি দেখেন এই 6-7টা কোশ্চেন থেকে আপনার স্পিকিংয়ের জন্য 30 মার্ক আসবে। অ্যান্ড এইখানে আবার 25 মার্ক কাউন্ট হবে আপনার রিডিংয়ের জন্য, ঠিক আছে? সো এইখানে টোটাল এই যে 4টা পার্ট, এই 4টা পার্টের মধ্যে আমি টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনটা বলে দিই। মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক পার্টের জন্য 90 করে। সো আপনি টোটাল 9 ইন্টু 4 360। সো আপনার 360 মার্কের এক্সাম হবে। এই ফার্স্ট যে কোয়েশ্চেনটা, এখানে 6 থেকে 7টা কোয়েশ্চেন আসতে পারে। এখানে আপনার 30 কাউন্ট হবে স্পিকিংয়ে আর 25 কাউন্ট হবে রিডিংয়ে। সো আপনারা বুঝতেই পারতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপরে হচ্ছে রিপিট সেন্টেন্স, আপনাকে একটা সেন্টেন্স ওরা বলবে, এটা আপনাকে নিজের মতো করে বলতে হবে। নিজের মতো করে না, ওরা যেভাবে বলছে আপনি ওভাবেই, কম্পিউটার যেভাবে বলছে আপনি ওভাবে এটা রিপিট করবেন। এইখানে কোয়েশ্চেন থাকতে পারে 10 থেকে 12টা। অ্যান্ড এইখানে টোটাল মার্ক হচ্ছে 30 মার্ক কাউন্ট হবে আপনার স্পিকিংয়ের জন্য, অ্যান্ড লিসেনিংয়ের জন্য কাউন্ট হবে 20 মার্ক। এরপরে থাকবে হচ্ছে ডিসক্রাইব ইমেজ, আপনাকে একটা ইমেজ দিয়ে দেওয়া হবে। ওই ইমেজ থেকে দেখে, ইমেজ বা গ্রাফ দিয়ে দেওয়া হবে, ওই গ্রাফটা দেখে আপনি কিছু একটা নিজের মতো করে বলবেন। সো এটার জন্য টেমপ্লেট আছে, আমি আপনাদেরকে পরের ভিডিওতে টেমপ্লেটগুলো প্রোভাইড করব। সো আপনাকে 25 সেকেন্ড দিবে যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন এই গ্রাফটা দেখে। এরপরে আপনি ওইটা বলবেন। সো টেমপ্লেট ফলো করে বলবেন, তাইলে কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 3 থেকে 4টা থাকতে পারে। অ্যান্ড এখানে টোটাল মার্ক হচ্ছে 15 নাম্বার। অ্যান্ড এটা শুধু স্পিকিংয়ের জন্য কাউন্ট হবে আপনার। এরপরে থাকবে রিটেল লেকচার, এটাও একটা লেকচার দিবে আপনাকে, আবার বলতে হবে সেটা। অ্যান্ড এখানে আপনি 10 সেকেন্ড প্রিপারেশন টাইম পাবেন। আর হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে 1 থেকে 2টা। অ্যান্ড এখানে স্পিকিংয়ের জন্য কাউন্ট হবে 10 মার্ক, অ্যান্ড লিসনিংয়ের জন্য কাউন্ট হবে 8 মার্ক। সো এরপরে থাকবে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। অ্যান্সার শর্ট কোয়েশ্চেন আপনাকে কিছু কোয়েশ্চেন দিবে, আপনাকে ওগুলো অ্যান্সার করতে হবে। সো এইটার টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 5 থেকে 6টা। অ্যান্ড আপনার মার্ক হচ্ছে 5 মার্ক হবে স্পিকিংয়ের, অ্যান্ড 5 মার্ক আসবে আপনার লিসেনিংয়ের জন্য এখান থেকে। সো আমাদের এই পার্টটা শেষ। অ্যান্ড সো স্পিকিং এর পার্টটা শেষ হলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার শুধু স্পিকিং এর পার্টে যে আপনি শুধু স্পিকিং এর মার্ক আসবে ওইটাই না, দেখেন আপনার এখানে 25 মার্ক রিডিং এর জন্য, 20 মার্ক লিসেনিং এর জন্য, এখানে 8 মার্ক লিসেনিং এর জন্য, এখানে 5 মার্ক লিসেনিং এর জন্য। সো এই পার্ট আপনার রিডিং অ্যান্ড লিসেনিং এও কন্ট্রিবিউট করবে, ঠিক আছে? এরপরে আসবো আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে আপনাদের 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। সো এটার জন্য একটা সুন্দর টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব আর পরের কোনো ভিডিওতে। এটা হচ্ছে 10 মিনিট করে টাইম পাবেন আপনি এটার জন্য। অ্যান্ড এখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকতে পারে হচ্ছে 1 থেকে 2টা। অ্যান্ড এইখানে কিন্তু দেখেন রাইটিং অ্যান্ড রিডিং দুইটার মার্কই কাউন্ট হবে। 7 মার্ক কাউন্ট হবে রাইটিংয়ের জন্য, অ্যান্ড 7 মার্ক কাউন্ট হবে রিডিংয়ের জন্য। অ্যান্ড এসের জন্য হচ্ছে আপনি 20 মিনিট পাবেন 1 থেকে 2টা। অ্যান্ড এটা হচ্ছে 15 মার্ক, রাইটিংয়ের জন্য কাউন্ট হবে। অ্যান্ড এসের জন্য একটা টেমপ্লেট আছে, আমি টেমপ্লেটগুলো পরের ভিডিওতে প্রোভাইড করার চেষ্টা করব। এরপরে আমি যদি রিডিং পার্টে চলে আসি, দেখেন রিডিং পার্টে কোয়েশ্চেন আসে টোটাল 5টা। অ্যান্ড রিডিং পার্টে ফার্স্ট কোয়েশ্চেনটাতে রাইটিংও কন্ট্রিবিউট করে, বাকি সবগুলোই জাস্ট রিডিংয়ের জন্য। সো রিডিং অ্যান্ড রাইটিং ব্ল্যাঙ্ক ড্রপ ডাউন। সো এটার জন্য আপনি 2.5 মিনিট করে টাইম পাবেন। অ্যান্ড 5টা থেকে 6টা কোয়েশ্চেন থাকবে আপনার, 25 মার্ক রিডিংয়ের জন্য আসবে, 25 মার্ক রাইটিংয়ের জন্য আসবে। অ্যান্ড এরপর আসবে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স। সো এইটার জন্য
নেগেটিভ মার্ক থাকে অনেকে বলে, সো এটা অত বেশি মার্কও না, জাস্ট 1 মার্কের জন্য কন্ট্রিবিউট করে। সো এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর যদি টাইম পান আপনারা এটা অ্যান্সার করে দিবেন। এরপরে হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। রিঅর্ডার প্যারাগ্রাফ আপনি 2 মিনিট টাইম পাবেন একটা রিঅর্ডার প্যারাগ্রাফ করার জন্য, অ্যান্ড এখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 2টা থেকে 3টা। সো এইখানে মার্ক কন্ট্রিবিউশন হচ্ছে 8 মার্ক রিডিংয়ের জন্য। আর একটা হচ্ছে রিডিং ব্ল্যাঙ্কস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো এইখানে আপনি 2 মিনিট করে টাইম পাবেন, 4টা থেকে 5টা কোয়েশ্চেন, 18 মার্ক রিডিংয়ের জন্য। সো এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনি এইখানে দেখেন 18 মার্ক। সো এরপর হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, এটাও অত সিগনিফিকেন্ট না, মাত্র 1 মার্কের। সো আপনি একটা জিনিস খেয়াল করবেন কি, আমি এই জিনিসটা দেওয়ার মূল রিজনটা হচ্ছে যে আপনি কোন সেকশনে কত মার্ক ওইটা খেয়াল করবেন, অ্যান্ড ওই সেকশনটা বারবার করে প্র্যাকটিস করবেন। তাতে হবে কি আপনার ওভারঅল স্কোরটা অনেক বেড়ে যাবে। এখন সাপোজ দেখেন এখানে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স, এখানে কিন্তু নাম্বার আছে শুধু 1 মার্ক। আপনি এটাতে কিন্তু প্র্যাকটিস করে লাভ নাই, এটা কিন্তু আপনার ওয়েস্ট অফ টাইম। বা আপনি রিঅর্ডার প্যারাগ্রাফে অত বেশি মার্ক নাই, 8 মার্ক জাস্ট, কিন্তু আপনি দেখেন রিডিং অ্যান্ড রাইটিং ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, এটা কিন্তু অনেক মার্ক, 50 মার্ক আসতেছে আপনার। সো আপনি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে লাস্ট পার্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে লিসেনিং। অ্যান্ড লিসেনিংয়ে সবার একটা কমন মিস্টেক হচ্ছে, লিসেনিংয়ে হচ্ছে কোনো আলাদা টাইম থাকে না, সবগুলো কম্বাইনে একটা টাইম দেয়। সো কম্বাইনে টাইমে হয় কি, আপনি মাঝখানেরগুলোতে যদি টাইম ওয়েস্ট করেন আপনি রাইট ফ্রম ডিকটেশনের টাইম পাবেন না। সো এইটা যদি না পান বা এটা অ্যান্সার করতে না পারেন, তাহলে দেখেন আপনার 25, 50 মার্ক কিন্তু গন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর দেখেন এখানে কিন্তু মাঝখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন। এমসিকিউ মাল্টিপল অ্যান্সার জাস্ট 1 মার্ক, হাইলাইট কারেক্ট সামারি 1 মার্ক, সিলেক্ট মিসিং ওয়ার্ড 1 মার্ক, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার 1 মার্ক। আপনি এগুলো স্কিপ করবেন। আপনি যেসব কোয়েশ্চেন হচ্ছে আপনার নাম্বার তুলতে পারেন ওই কোয়েশ্চেনগুলোতে ফোকাস করবেন। এগুলো হ্যাঁ আপনি অ্যান্সার করবেন, বাট এগুলো আপনি তাড়াহুড়ো করে অ্যান্সার করে চলে যাবেন, এগুলোতে টাইম একদমই ওয়েস্ট করবেন না। যেমন ধরেন সাপোজ আপনি লিসেনিংয়ে শুরু করলেন, সামারাইজ স্পোকেন টেক্সট দিয়ে আপনি সামারাইজ করলেন, এটা শেষ। এরপর এমসিকিউ মাল্টিপল অ্যান্সার যখন আসলে আপনি হুটহাট করে একটা দাগাই সামনে আগায় যাবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা ইম্পর্টেন্ট। এখানে কি করবেন, এখানে আপনি টাইম নেবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখেন 8 মার্ক লিসেনিংয়ে আসবে, আপনার 8 মার্ক রাইটিংয়ের জন্য আসবে। সো এটা একটু টাইম নিয়ে করবেন। এরপরে হাইলাইট কারেক্ট সামারি, মিসিং, সিলেক্ট মিসিং ওয়ার্ড, এমসিকিউ সিঙ্গেল ওয়ার্ড, এগুলো আপনি টোটালি স্কিপ করে চলে যাবেন। এরপরে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডসে এসে আপনি আবার একটু এফোর্ট দিবেন। এখানে 8 মার্ক লিসেনিংয়ে আসবে, আবার 5 মার্ক রিডিংয়ের জন্য আসবে। অ্যান্ড এরপর রাইট ফ্রম ডিকটেশন খুবই ইম্পর্টেন্ট, 3টা থেকে 4টা কোয়েশ্চেন আসবে, আপনি 25 মার্ক লিসেনিংয়ে পাবেন অ্যান্ড 25 মার্ক রাইটিংয়ে পাবেন। সো এইটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিজের মতো নোট করে রাখতে পারেন, বা একটা খাতায় নোট করে রাখতে পারবেন। তাইলে সুবিধা হবে কি, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে যে আপনার কোনটা বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, বা কোনটার উপর আপনার এমফাসাইজ করা উচিত, যেটা আপনাকে মার্ক তুলতে হেল্প করবে। সো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।